চল 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 তাড়াতাড়ি চল। এই পায়ের শব্দটা একটু কম করে হাঁটতো, নয়তো বানাটা পালিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমি একটা কথা বলবো। স্যার মাছের পুকুরে বিষ দেওয়ার একটা মামুলি কেস, ওর জন্য এত রাতে আসার কি দরকার ছিল? সকালবেলায় মারা জামিন পেয়ে বেরিয়ে যাবে। এর জন্যই বানাতি হাবিলদার। এই মাছের পুকুরে বিষ দেওয়াটা তোর কাছে মামুলি মনে হচ্ছে? জনগণের সম্পদ সব নষ্ট করা, এটা তো আমার কাছে দেশদ্রোহীর কাজ বলে মনে হয়। তাছাড়া তোকে কে বললো ওকে আমি সকালে কোর্টে তুলবো? স্যার কোর্টে তুলবেন না ওকে, তাহলে কি করবেন? চল দেখবি, বেশি ভেদভাদ করিস না তো, চল তোমার। দেখ শালাকে কিভাবে ডাকি। জামাল ভাই বাড়িতে আছেন? জামাল ভাই। এত রাতে মেয়ে গলা। ও কালকে কাজল ভাবিকে শূন্য পাউডার কিনে দিয়েছিল, তাহলে ওই মনে হয় খুশি হয়ে গেছে। যাই যাই দেখি কি বলছে। কাজলা ভাবি, চল চল চল, আর মাছের পুকুরে বিয়ে দিয়েছিল, সবাই বিষ তোমার গাঁড়ে বুঝবো, চলো। আচ্ছা স্যার, আমরা থানায় না গিয়ে ওকে পুকুর পাড়ে কেন নিয়ে এলাম? তুই বুঝতে পারিস নি? ওই যে আমাদের গ্রাম বাংলার একটা কথা আছে বলি, পাহির ঘাস পাহিতে মারো, তার জন্য ওকে নিয়ে আস। স্যার পাহির ঘাস পাইতে মারো মানে ওকে কি আপনি ঝেড়ে দেবেন? হ্যাঁ, কেউ যদি মানুষ মার্ডার করে দেয় না, তা আমার অত বেশি গরম হয় না বুঝলি। এই যে মাছের পুকুরে বিষ দিয়ে দেওয়া, কলা গাছ কেটে দেওয়া, এইসব কাজ আমার একদম সহ্য হয় না। স্যার কাজটা কিরকম বেআইনি হয়ে যাচ্ছে না? আমাদের চাকরিটা থাকবে তো? বেআইনি কাজ কি শুধু এরাই করতে পারে? আমরা পারি না? আর চাকরি থাকবা না থাক ভাই, এই কাজ আমি একটা এমন শাস্তি দেব, পরবর্তীতে কেউ জানে কারোর মাছের পুকুরে বিষ দেওয়া, কারো কলার কাজ কেটে দেওয়া, ফসল নষ্ট করা, এই কাজগুলো জানে কেউ করতে না পারে। এই বস বস বস। এই স্যার কি করছে নিয়ে গুলি লেগে যাবে। বড় আমি এটা কি বাজি ফাটানোর জন্য বের করলাম? তোমাকে গুলি করার জন্যই তো। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন। ওর পুকুরে বড় বড় মাছ হয়, ওই বিক্রি করে, আবার ওই নিজেই খায়, আমাদেরকে দেয় না। ওই দিকে আমার একটু হিংসে হয়েছিল স্যার। কেন রে বোকাচোদা, পুকুরে কি তোর বাবার অর্ধেক ভাগ আছে যে তোকে মাছ দিতে হবে? মাছ বেচে বেচে ও দুতলা বাড়ি করে ফেললো, তাহলে কি আমাদের হিংসা হবে না? আচ্ছা মা, ঠিক আছে, বেশি ভাট না বকে বলো, আর কার কার পুকুরে বিষ টিষ দিয়েছো? স্যার আমার মনে হয় আশেপাশে যত পুকুর আছে বিষ দেওয়ার কাণ্ড ওই ঘটিয়েছে। না স্যার, আমি শুধু 4-5টা পুকুরে বিষ দিয়েছি, আর 5 বিঘা কলার গাছ কেটে দিয়েছি, আর বেশি কিছু আমি আর করিনি। তুমি যেমন বেশি কিছু করনি, ওরকম আমরাও করবো না। এই হালকা করে ঘোড়াতে চাপ দিয়ে বাড়ি চলে যাবো। না স্যার, ঘুড়া মুড়াতে চাপ দিন না, এবার কমজন ছেড়ে দেন, এই ভুল আমার আর জীবনে হবে না। না স্যার, একে ছাড়বেন না। পুকুরে বিষ দেওয়া, কলা বাগান কেটে দেওয়া একটা জঘন্যতম অপরাধ। স্যার ঝেড়ে দেন। এই মাছের পুকুরে বিষ দেওয়া, কলা বাগান কেটে দেওয়া আমার কাছে একটা জঘন্যতম অপরাধ বলে মনে হয়। আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন। একে ছেড়ে দেওয়া উচিত না ছেড়ে দেবো? ভিডিওটা বাস্তবে কিছু মানুষের